পুরী ভ্রমণের এই এপিসোডে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে থাকতে চলেছে হোটেল, খাবার দাবার, মার্কেট আর সি বিচ। চলো সবার প্রথমে চলে যাই হোটেলে, যেখানে আমরা চেক ইন করেছিলাম 1:15 দিকে। হোটেলের নাম ছিল রেনেসা ইন। এটা হচ্ছিল স্বর্গদ্বার রোডের উপরেই আছে। এই হোটেলের সব থেকে প্রিমিয়াম রুমগুলোই আমরা নিয়েছিলাম। তো চলো চটপট করে দেখে নিই রুমগুলো কিরকম ছিল। রুমটা ছিল ফুললি এয়ার কন্ডিশন, তার সাথে ছিল রেফ্রিজারেটর, টিভি আর বাথরুমের গিজারের সুবিধাও ছিল। তো সবকিছু মিলিয়ে রুমের খরচ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এর থেকে কম খরচেও অনেক হোটেল পেয়ে যাবে, আর এই হোটেলে আরো কম খরচে তোমরা রুম পেয়ে যাবে। যেহেতু আমরা ছোট্ট বাচ্চা নিয়ে ট্রাভেল করছিলাম বলে সব থেকে প্রিমিয়াম রুমটাই নিয়েছিলাম, যাতে ওর কোনো অসুবিধা না হয়। গাইস ফাইনালি চলে এসেছি হোটেল রুমে। দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একই রকমের, আর বিশাল বড় ব্যালকনি আছে। আর মিঠুনদের রুম প্রায় এক, তো তোমাদেরকে এক ঝলক ওদের রুমটা দেখালাম। সবকিছুই একরকম। আর হ্যাঁ, এখানে একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে ব্যালকনিটা বিশাল বড়। মানে বাচ্চা নিয়ে যারা আসছো রেনেসা ইনে আসতে পারো, বিকজ অনেক কিছু কেচে টেচে মেলার থাকে, বুঝতেই পারছো। তো অল ক্রেডিট গোস টু এই যে আমাদের আবার সেই ট্যুর ম্যানেজার। তো 1.5 বছর বাদে ট্যুর ঠিক ভালোই ম্যানেজ করতে পেরেছে রূপম। আর আমরা সবাই ফ্রেশন আপ হবো, ফ্রেশ হয়ে সন্দেশকে খাইয়ে তারপরে দেখা হচ্ছে। বাজে 3টে বাজে যায় অ্যাকচুয়ালি। তো সন্দেশকে আমি এসেই স্নান টান করিয়ে খাইয়ে দিই। আমি, রূপম, মিঠুন আর সঙ্গীতা আমরা সবাই এখন যাব দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে। সেই টেবিলে বসছো তুমি? ক বছর আগে এসেছিলাম জানো? 4 বছর হয়ে গেছে। 4 বছর আগে এসেছিলাম, সেম জায়গায় সেম টেবিল আবার বসছি। হোটেল মামা ভাগ্নে স্বর্গদ্বার রোডের উপরেই আছে। আমি এখানকার মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে 100 টাকার থেকে থালি শুরু হয় 220 টাকা অবধি। আমরা নিয়েছিলাম চিকেন থালি। এখানে থালিতে প্রচুর জিনিস দেওয়া হয়, যেটা তোমরা খেয়ে শেষ করতে পারবে না। চাইলে তোমরা দুজনও শেয়ার করতে পারো। বলে দিই একবার, আমাদের চিকেন থালিতে কি কি ছিল। ছিল ভাত, ডাল, পোস্ত, ভাজা, এঁচড়ের তরকারি, মাংস, চাটনি। পেট ভরে মন ভরে বেশ ভালোভাবেই দুপুরে খেয়েছিলাম। আর এই তো রেগুলার কাস্টমার, কি আর বলবো। আমি আগে খেয়ে নিয়েছি, বিকজ সন্দেশ ঘুমিয়ে পড়েছে বলে। সন্দেশকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়ে এবার রূপম খাচ্ছে। আমি তো খুব একটা বলতে পারিনি, রূপম বলবে কিরকম হয়েছে। আগের মতন আছে কিনা কোয়ালিটি, তাই তো? ও আচ্ছা, আগে খেয়ে নিই, এখনো পর্যন্ত খেতে পারোনি। পোস্ত, আলু পোস্ত কেমন হয়েছে পোস্তটা? আগের মতো আছে। ভিডিওতে বলছো, তারপর নিচের লোকে কমেন্টে লিখবে, কই দাদা আপনি তো বলেছেন ওরকম তো হয়নি। তো ফাইনালি সবাই খাওয়া দাওয়া সেরে এবার বিচের ধারে একটু এসেছি ঘুরতে। পুরীতে যতবারই আসি না কেন, এই সি বিচ জানি না কেন নিজের দিকে খুব টানে। মনে হয় সমুদ্র পাড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, আর নিজের ভেতরে যত চিন্তা ভাবনা কষ্ট আছে খানিকক্ষণের জন্য ভুলে যাই। সবই মনে হয় এই সমুদ্র জলে ভেসে চলে যাচ্ছে। আর এবার ছিল খুবই স্পেশাল আমাদের জন্য, কেন কি আমাদের 9 মাসের পুচকু সন্দেশ এই প্রথম সমুদ্র অনুভব করছিল।
লাগছে এত বছর বাদে এসে সন্দেশকে নিয়ে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি, তাই না? একদম। আর এই সন্দেশ ঘুমিয়ে পড়েছে বাবা, ঘুমিয়ে পড়েছে, ওটা ঘুমিয়ে পড়েছে, এখন হোটেলে চলে যেতে হবে। হ্যাঁ সেটাই, আবার কাল তো আবার আসছি। ঠিক আছে, সন্ধ্যাবেলা তো আসবো। গুড ইভিনিং গাইজ, তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 6:30 বাজে। আর এই তো সন্দেশের সুসু পটি আর শেষ হচ্ছে না, তো এখন তিনি কম্ম সেরে উঠেছেন, এখন এই যে রেডি হয়ে আছে বাবু। বাইরে মানে বিচের ধারে যখন গেলাম এই টাইমে, যারা আসতে চাইছো ডিসেম্বর টাইমে, একটুখানি ঠান্ডা। এবার যারা বাচ্চা নিয়ে আসছে অফকোর্স তাদের ঠান্ডা লাগবে, আর যাদের বয়স্ক আছেন তাদের ঠান্ডা লাগবে। আমাদের মতন বয়সীদের হয়তো ঠান্ডা নাও লাগতে পারে। ওয়েদারটা খালি এসি চালাতে হচ্ছে, বেশ ভালো গরম আছে এখানে। তো একদম সন্দেশকে তো পুরো প্যাক করে দিয়েছি। এবার আমরা যাবো বিচের ধারে মার্কেট এক্সপ্লোর করতে। তো সঙ্গীতকেও তোমাদেরকেও দেখাবো পুরো মার্কেটটা, আর দেখি স্ট্রিট ফুডে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখাবো তোমাদেরকে। হোটেল থেকে বেরিয়ে সবার প্রথমে আমাদের কাজ ছিল পরের দিনের ট্যুরটা বুক করা, তাই আমাদের হোটেলের ধারেই লাস্ট টাইম যাদের কাছ থেকে আমরা প্যাকেজ বুক করেছিলাম তাদের কাছ থেকেই নিয়েছি। তো এই ডিটেলসটা তোমরা নেক্সট ব্লগে জানতে পাবে। তো তারপরে গরম গরম চা খেয়ে নিলাম, চা খেয়ে সোজা বেরিয়ে গেলাম সি বিচের ধারে। যেতে যেতে তো দেখছো প্রচুর 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 দোকান, আর হ্যাঁ এখানে কিন্তু বার্গেনিং মাস্ট, বার্গেনিং কিন্তু অবশ্যই করো। আমরা প্রচুর জিনিস দেখেছিলাম। আমরা এখন শাখা দেখছি, খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাখা, খুব রিজনেবল প্রাইসে বলছে। আমার নজর কেড়েছিল এই ডিজাইনের শাখাগুলো। এবার দেখছিলাম প্রচুর এই ডিজাইনের শাখা ছিল, এক একজনের কাছে এক এক রকমের ডিজাইনের শাখা ছিল। তো সেটার মধ্যে থেকে একজোড়া নিয়েই নিলাম। আর এই দেখো এখানে মেলা বসেছিল, যে দোকানেই যাচ্ছিলাম বার্গেনিং করার সময় একটাই কথা বলছিল ওনারা, যে এখন নাকি অফ সিজন। কই, আমার তো মনে হয় না পুরীতে কোনো অফ সিজন বলে কোনো সিজন আছে, পুরী তো অল টাইম সিজনে থাকে। আর এই দেখো বাসন, নানান রকমের হ্যাঙ্গিংস, প্রচুর জিনিস ছিল। বাট হ্যাঁ একটাই কথা তোমাদের বলবো, নেওয়ার আগে কিন্তু অবশ্যই বার্গেন করো। মার্কেট তো এক্সপ্লোর করলাম, এবার করব স্ট্রিট ফুড এক্সপ্লোর। বড় বাস্কতা হবো, শাড়ি নেব, পাতলেট হবো, ঢোলে হবো, পাতলেট কত করে জিজ্ঞেস করো? 80 টাকা। সব থেকে বেশি সঙ্গীতা ট্রাই করছে কাঁকড়া, আর ওইদিকে এসছে গরম গরম মোমো। মোমোটা কিরম খেতে? ঠিক আছে, ঠিকঠাক। কাঁকড়াটা ভাজা জিনিস এমনি ভালো লাগে। মাছ ভাজা যখন তোমরা কিনবে জিনিসটা দেখে নেবে ভালো করে, কেন কি এখানে ওরা মিলিয়ে মিশিয়ে কিন্তু মাছ বিক্রি করে। তো আমরা সব থেকে ফ্রেশটাই নিয়েছিলাম, ওই জন্য আমাদের মোটামুটি 80 টাকা পড়েছিল। মাছ ভাজা খাওয়ার পরে আমি আর সঙ্গীতা ফুচকা দেখে আর নিজেদেরকে আটকাতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাগুলো বেশ ভালোই টেস্টি ছিল। তারপরে চলো এবার তোমাদের দেখাই ওখানকার সবজি বাজার। তার সাথে ওখানে চাল, ডাল, ডিম, মাছ, মাংস সবকিছুর দোকান ছিল। যারা পুরীতে গিয়ে নিজেরা রান্না করে খেতে চাও তারা কিন্তু এই বাজারে আসতে পারো, বেশ ফ্রেশ আর সস্তা জিনিসপত্র পাওয়া যায়। যেহেতু আমি নিজের হাতে সন্দেশের খাবারটা করছিলাম বলে ওখানকার কটা সবজি নিয়ে হোটেল ফেরত চলে আসলাম। ফাইনালি হোটেল রুমে এসে গেছি। আর প্রেশার কুকার তো আমি এনেছিলাম, সন্দেশে খাবার দিয়েছিলাম নিচে, বললাম সিটি মেরে রাখতে, বাট আনফর্চুনেটলি ওরা করে রাখেনি। সেটা একজনকে দেওয়া হয়েছিল, সে নেই, কেউ জানে না, তাই আবার বলে আসা হলো। তো 9:30 অলরেডি বেজে গেছে। তো ভেবেছিলাম এসে সন্দেশকে খাইয়ে তারপরে আমরা খাবো। এখন দেখা যাক কতক্ষণে ওরা করে এনে দেয়। আর বাজার তোমাদেরকে দেখালাম, বাজার করলাম বেশ সস্তা, এখানে বাজার করলাম। 2টো আলু, কাঁচকলা ওর জন্য নিয়েছি, একটু পেটটা একটু গন্ডগোল হচ্ছে। আর এই দেখো সন্দেশ এতগুলো খেলনা কিনেছে, সে এতগুলো। এই যে ওর পাপা দিয়েছে, পাপা ওকে অনেক লাইটেরও খেলনা দিয়েছে। তারপরে এই প্লেনটা মিঠুনরা দিয়েছে, ও বেশ মজায় এখন আছে বিন্দাস। তো আমরা এবার ডিনারটা সেরে নেব। আর কালকে কোথায় যাচ্ছি? সাইট সিন করতে যাচ্ছি কোনারক, তারপর হচ্ছে হ্যাঁ যে মানে নর্মাল যেগুলো কোনারক টেম্পল গুলো আমাদের অলরেডি দেখা। আর চিল্কাটা আমরা হয়তো করব না,
সেটা তোমাদেরকে আমি পরের পরের দিন আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেবো যে কেন আমরা চিল্কা করছি না। তো আমরা রাতের ডিনার আজকে হোটেলেই করছি সবাই মিলে। সন্দেশে ডিনার কমপ্লিট। দেখা যাক কে কি খায়। কি দেখছো, কি খাবে? হ্যাঁ কি খাবে এখনো ভাবনা চিন্তা চলছে। তোমরা তো সব রুটি খাবে আজকে, সব রুটি, সবাই রুটি খাবে। হ্যাঁ, খাবারটা কেমন হয়েছে বলো? তো এখন বাজে 12টা, মানে আজকে হচ্ছে 10th of December, 10th of Sunday। হ্যাঁ সানডে। তো এখন এই যে গিফট বক্সে করে নিয়ে যাচ্ছি। আজকে হলো মিঠুন আর সঙ্গীতার থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি, তাই ওদেরকে একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক কিছু কিছু। সঙ্গে সেখানে ঘুমিয়ে পড়েছে, আমরা আস্তে আস্তে এই জন্য কথা বলছি। তো চলো চলো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ একা শুয়ে আছে। ঠিক আছে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ। সঙ্গীতার আর মিঠুনের এই দিনটা আমরা স্পেশাল করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। উইশ করছি যেন এই দিনটা প্রতি বছর ওদের জীবনে ফিরে আসুক। আর এই সুন্দর মুহূর্তের সাথে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য। নেক্সট পার্টে থাকতে চলেছে আরো অনেক কিছু। পুরী ভ্রমণে নেক্সট পার্টে নিয়ে আসছি সাইট সিইং, থাকছে স্যান্ড আর্ট মিউজিয়াম, লিঙ্গরাজ টেম্পল, চন্দ্রভাগা বিচ, কোনার্ক টেম্পল, ধওলগিরি, খণ্ডগিরি, আরো অনেক কিছু। তো অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য।